একজন মানুষ দুনিয়ায় খুব ব্যস্ত ছিল। বাড়ি, গাড়ি, ব্যবসা, বন্ধু সব কিছু ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু একদিন তার নিঃশ্বাস থেমে গেল। মানুষজন কাঁদতে কাঁদতে তাকে কবরস্থানে নিয়ে গেল। কেউ নামাজ পড়ল, কেউ দোয়া করল, আর শেষে সবাই চলে গেল। এখন সে একা, সম্পূর্ণ একা। চারপাশে অন্ধকার, কোনো আলো নেই, কোনো কথা নেই। এটাই কবরের প্রথম রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই পরকালের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। কবরের মানুষ তখন দুই ধরনের অবস্থায় থাকে। প্রথমজন, যে ঈমানদার, সৎকর্মশীল, তার কবর প্রসারিত হয়, জান্নাতের বাতাস আসে, আর এক জান্নাতি দরজা তার সামনে খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর তার জন্যে জান্নাতের একটি বাগান হয়ে যায়। কিন্তু অন্যজন, যে আল্লাহকে ভুলে দুনিয়ার পিছনে ছুটেছে, তার কবর সংকুচিত হয়, এমনকি হাড়গুলো একে অপরের সাথে চেপে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিশ্বাসীর কবর সংকুচিত হয়ে যায়, এমনকি তার পাঁজরের হাড়গুলো একে অপরের ভেতর ঢুকে যায়। কবর হল এমন এক স্থান যেখানে কেউ ধনী বা গরিব নয়, কেউ রাজা বা প্রজা নয়, সবার পরিণতি একই। কবরের শান্তি বা শাস্তি নির্ভর করে আমাদের আজকের জীবনের উপর। শেষ বার্তা, প্রিয় ভাই ও বোনেরা, কবরের অন্ধকার দূর করতে আজই নামাজ শুরু করি, তওবা করি, সৎকর্ম করি, কারণ একদিন আমরাও সেই নীরব ঘরের বাসিন্দা হব।